নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো আছেন। দেখুন দর্শক বন্ধু, টাকা পয়সা সবাই কামায়, কারো অল্প কামায়, কেউ বেশি কামায়, কারো সব কিছু রয়েছে, আদৌ সুখ নেই। কিন্তু সবার আগে জানতে হবে আমি সুস্থ থাকবো কিভাবে। আমাদের সুস্থ থাকা, আমাদের ভালো থাকা সবার আগে প্রয়োজন। পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকেরই একটা করে নির্দিষ্ট রাশি আছে। হয়তো আপনি বলবেন আমার রাশি তো আমি জানি না। নিশ্চয়ই আপনার কোনো রাশি আছে, কিন্তু আপনার ডেট অফ বার্থ সময় জানেন না বলে আপনি রাশি জানেন না, কিন্তু রাশি আপনার অবশ্যই আছে। তাই রাশি অনুযায়ী আমরা সুস্থ থাকব, রাশি অনুযায়ী আমাদের সুস্থ থাকার খুব প্রয়োজন আছে। আর রাশি অনুযায়ী আমাদের কী এমন জিনিস আহার করে আমার সুস্থ থাকা যায়। সবার আগে বুঝতে হবে, দেখুন 12টা রাশির একটা বৈশিষ্ট্য আছে, রাশির একটা ক্যারেক্টার আছে, রাশির একটা চরিত্র আছে, রাশিরও একটা শারীরিক সমস্যাও আছে। তা রাশি অনুযায়ী আমাদের জীবনে একটা শারীরিক সমস্যা প্রত্যেকটা মুহূর্তে দিয়ে থাকে, সেই শারীরিক সমস্যার সমাধানের রাস্তাও দিয়ে থাকে। সেই সমাধানের রাস্তাটা আমরা করি না, করতে হবে, এই জানতে হলে আমার অনুষ্ঠানটা পুরোটা সম্পূর্ণরূপে দেখতে হবে। কারণ 12টা রাশি এক করে প্রত্যেকটা আপনাকে বলে দেবো কি করতে হবে। দেখুন 2024 শেষ হয়ে গেছে, আর ফিরে পাবার নয়। 2025, 2026 সবটা বছর আমরা সুস্থ চিন্তা ভাবনা করেই আমাদেরকে এগোতে হবে। তাই সময় না নষ্ট করে আপনাদের যে উপায়টা আছে উপায়টা বলি। যে যার রাশি সেই অনুযায়ী সকাল পর খালি পেটে এই জিনিসটা অভ্যাস করুন। কি জিনিস অভ্যাস করুন আপনাদের সামনে সেটা তুলে ধরব, কিন্তু অভ্যাস আপনাদেরকে প্রত্যেক দিন করতে হবে। কি করবেন প্রথমে বলি, একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, জানিয়ে দিই। আমাদের বডির, আমাদের দেহের দুটো পার্ট, একটা বলা হয় আপার পার্ট, একটা বলা হয় হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্ট কোনটা? আমাদের কোমরের ওপর অংশটা আপার পার্ট, আর কোমরের নিচে অংশটা হচ্ছে লোয়ার পার্ট। মানে কোমর থেকে আমাদের ডিভাইডেড হয়ে যাচ্ছে। রাশিচক্রও কিন্তু আমাদের সেম, রাশিচক্র আমাদের ঠিক সেম। একটা আছে আপার পার্ট, একটা আছে লোয়ার পার্ট। এবার আপার পার্ট কোনটা আর লোয়ার পার্ট কোনটা? রাশিচক্র শুরু হয় হচ্ছে মিন থেকে, মানে মেষ থেকে, আর শেষ হয় হচ্ছে মিনে। তার মানে মেষ থেকে শুরু হচ্ছে মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা আপার পার্ট। তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন মানে লোয়ার পার্ট। ঠিক আমাদের বডি যেমন একটা আপার পার্ট, একটা ঠিক লোয়ার পার্ট, আমাদের রাশিচক্র ঠিক এটা হচ্ছে আপার পার্ট আর লোয়ার পার্ট। আপার পার্টের অংশ এইগুলো পড়ছে। কি কি পড়ছে আপার পার্টের অংশ? তার মানে হচ্ছে মেষ পড়ছে, বৃষ পড়ছে, মিথুন পড়ছে, কর্কট পড়ছে, সিংহ পড়ছে, কন্যা পড়ছে। এটা হচ্ছে আপার পার্টের অংশ। লোয়ার পার্টে কি কি পড়ছে? তুলা পড়ছে, বৃশ্চিক পড়ছে, ধনু পড়ছে, মকর পড়ছে, কুম্ভ পড়ছে ও মীন পড়ছে। এটা লোয়ার পার্টে। ঠিক আমাদের বডি যেমন, সেই বডি অংশে সেই জায়গাগুলো পড়ে। মেন কথায় আসি, মেষ রাশি জাতক বা জাতিকা, বড় বা বাচ্চা, প্রতিদিন সকালবেলা স্নান করবেন না। প্রতিদিন সকালবেলা ব্রাশ করার পরে খালি পেটে গমের দানা, গম আমাদের আটা গম হয়, গমের দানা 5খানা টুকরো, 5টা দানা নেবেন, নিয়ে মুখের মধ্যে দেবেন, দিয়ে ভালো করে চেবাবেন, চিবিয়ে এক ঢোক জল নিয়ে মুখের মধ্যে নেড়ে গিলে নেবেন। সকালবেলা ব্রাশ করে খালি পেটে আপনাদেরকে অভ্যাস করতে হবে। এই অভ্যাসটা আপনি 365 দিনই করবেন। এই অভ্যাসটা করলে আপনার আপনার কি সমস্যা হতে পারে? মেষ রাশি আমাদের বডির আপার পার্ট, মানে চোখের সমস্যা, মাথা যন্ত্রণা, মাইগ্রেন কোনো সমস্যা, বিভিন্ন দিক থেকে
আর কোনো চোখের কোনো নাকের কোনো এই সমস্যা আপনাদেরকে ভোগাবে। তাহলে আমি যদি এইটা অভ্যাস করি, এই রাশি অনুযায়ী এই জিনিস যদি আমি আহার করি, আমার সেই সমাধানের রাস্তাটা হলো আমি ভালো রাস্তা পাবো, সেরকম কোনো সমস্যা আমাদের জীবনে আসবে না। তাই এটা কিন্তু অভ্যাসের দাস, এমন কিছু জিনিস নয়। 5টা গমের দানা আমরা ছোটোবেলা এক গমের মুঠো করে নিয়ে চিবি চিবি খেতাম, এরকমই অভ্যাস। 5খানা দানা, বেশি না, 5টা দানা চিবিয়ে নিয়ে এক ঢোক জল নিয়ে খালি পেটে আপনাকে খেয়ে নিতে হবে, তবেই কিন্তু আপনি সুস্থ থাকবেন। এবারে বলবো হচ্ছে বৃষরাশি। বৃষরাশির জাতক বা জাতিকা কোথায়? বডির সেকেন্ড পার্ট, তার মানে হচ্ছে ইএনটির পার্ট, নাক, কান, গলা, মুখ, এইসব জায়গা হচ্ছে ইএনটি পার্ট। তা বৃষরাশি জাতক বা জাতিকা আপনারা খাবেন হচ্ছে আতপ চাল। আতপ চাল হয়, সেদ্ধ চাল হয়। আতপ চালে 5টা দানা নেবেন, সকালবেলা ব্রাশ করার পরে খালি পেটে 5টা দানা ভালো করে চিবিয়ে নিয়ে এক ঢোক জল নিয়ে গিলে নেবেন। তাহলে দেখবেন আপনার শারীরিক যে সমস্যা, ওই সমস্যা সমাধান একটা রাস্তা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবারে বল মিথুন রাশি। মিথুন রাশির কি? মিথুন রাশির হচ্ছে কষ্ট, মানে মার্সেল পেন, ব্যথা, আর্থারাইটিস, স্পন্ডেলাইসিসের কোনো সমস্যা, এইসব জিনিস কিন্তু মিথুন রাশিকে প্রচণ্ড। তা মিথুন রাশি কি করবেন? সিদ্ধ চাল, যেই চাল আমরা ভাত খাই, সেই সিদ্ধ চাল 5খানা দানা মুখে নিয়ে সকালবেলা পেটে মুখে নিয়ে ভালো করে চিবিয়ে চেবাবেন, ভালো করে চিবিয়ে এক ঢোক জল নিয়ে গিলে নেবেন। এটা যদি আপনার ঘরে ছোট বাচ্চা দাঁত উঠে গেছে, দাঁত দিয়ে শক্ত চিবিয়ে খেতে পারে, তাদেরকে দিয়েও আপনারা অভ্যাস করিয়ে দিতে পারেন। এটা তোর জীবনে করার দরকার আছে বলে এটাকে আপনি অভ্যাস করেন, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু এখান থেকে সমাধানের রাস্তা কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু চিবিয়ে ঢোক করে জল, এমন কোনো কাজ না। 5টা যদি আতপ চালের দানা, 5টা যদি গমের দানা, 5টা যদি চালের সেদ্ধ চালের দানা যদি আমরা চিবিয়ে খাই, কিচ্ছু হবে না। কিন্তু আপনি অনুযায়ী আপনার শারীরিক যে সমস্যাগুলো অনেকটাই সমাধানের রাস্তা পাবেন। এবারে বলবো হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদের কোনখানে? কর্কট রাশির জাতক বা জাতিকা হচ্ছে চেস্ট, বডির চেস্ট, ঠান্ডা যাওয়ার সমস্যা, সর্দি কাশির সমস্যা, জ্বর জ্বালার সমস্যা, বুকে কফ জমে যাওয়ার সমস্যা, বুকে কোনো ব্যথাজনিত কষ্ট, এইসব জায়গায় সমস্যা দেখা যায়। তা কর্কট রাশির জাতক বা জাতিকা আপনাদেরও সেম আতপ চাল, 5খানা আতপ চালের দানা নেবেন, সকালবেলা ব্রাশ করার পরে খালি পেটে মুখে নিয়ে ভালো করে চিবিয়ে এক ঢোক জল নিয়ে ভালো করে মুখের মধ্যে নেড়ে খেয়ে নেবেন। খেয়ে নিয়ে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। এবারে বলবো হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনারা কি আহার করবেন? সেটা হচ্ছে মুগ ডাল। এই ডাল হয়, মুগ ডালে 5খানা দানা নিয়ে ভালো করে সকালবেলা খালি পেটে ভালো করে মুখে নিয়ে চেবাবেন, প্রত্যেকটা চিবিয়ে খাবেন, চেবাবেন, চিবিয়ে ভালো করে ডাস্ট করে নেবেন, পাউডার করে নেবেন, কুড়িয়ে নিয়ে এক ঢোক জল নেবেন, নিয়ে মুখের মধ্যে নেড়ে খেয়ে নেবেন। সিংহ রাশি আমাদের দেহের কোনখানে? আপার পার্ট বলছি। সিংহ রাশি আমাদের হচ্ছে খাদ্য হজমের সমস্যা, মানে নাভির ঠিক ওপরের অংশে, পেটের মানে চেস্টের ঠিক তলার অংশ, খাদ্য হজমের সমস্যা, বিভিন্ন দিক থেকে গ্যাস অম্বলের সমস্যা, মার্সেল পেনের সমস্যা, এসব জিনিস কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগা সিংহ রাশি। এবারে বলবো হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? তিল, কালো তিল, 5খানা কালো তিল সকালবেলা খালি পেটে মুখে নিয়ে ভালো করে চিবিয়ে এক ঢোক জল নিয়ে মুখের মধ্যে নেড়ে খেয়ে নেবেন। কারণ আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় জিনিস হয় হচ্ছে না চিবিয়ে খাওয়া, তাড়াহুড়ো করে খাবার খাওয়া, খাদ্য হজমের সমস্যা, ডায়রিয়া টাইপের কোনো সমস্যা, এইসব জিনিস কিন্তু আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে ভোগায়। তার জন্য আপনাদেরকে এই জিনিসটা করলে পরে আপনাদের এরকম শারীরিক সমস্যা থেকে অনেকটাই সমাধানের রাস্তা আপনারা পাবেন। এবারে বলবো হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কী করবেন? তুলা রাশি হচ্ছে আমাদের বডির ঠিক লোয়ার পার্ট, মানে স্টার্টিং পয়েন্ট। এবারে তুলা রাশি অ্যালার্জি, চুলকানি, বডিতে বিভিন্ন ধরনের সমস্যা, পিঠের কোনো ব্যথা, মানে কোমরের যে শেষ অংশটা ওখানে কোনো ব্যথা, এরকম জায়গা কিন্তু সমস্যা দেখা দেয়। পার্সোনাল প্রপার্টিতে অ্যালার্জি, চুলকানি, এরকম কোনো সমস্যা দেখা দেয়। তাহলে আপনারা করবেন কি? আপনারা হচ্ছে ধান, গম, যব, শুনেছেন নিশ্চয়ই, যবের দানা, 5খানা যবের দানা নিয়ে ভালো করে চিবিয়ে সকালবেলা খালি পেটে খাওয়া অভ্যাস করুন। আপনাদের শরীরে এরকম সমস্যা থেকে সমাধানের রাস্তা আপনারা পেয়ে যাবেন ও ভালো থাকবেন, শরীর সুস্থ থাকবে। এবারে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনারা কি আহার করবেন? বৃশ্চিক রাশি হচ্ছে আমাদের ঠিক বডির প্রথম লোয়ার পার্টের প্রথম অংশ, মানে হচ্ছে আমাদের ঠিক থায়ের ঠিক অংশ, পাছার ঠিক অংশ, এই জায়গাগুলো আমাদের অংশটা, তাদেরকে ব্যথাজনিত কষ্ট, কামড়ানোর ব্যথা, এইসব জায়গা কিন্তু সমস্যা দেখা দেয়। তার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের কি করা উচিত? আপনাদের করা উচিত
মাসকলাই ডাল হয়, মাসকলাইয়ের ডাল। এই ডাল 5খানা দানা সকালবেলা খালি পেটে মুখে নিয়ে ভালো করে চিবিয়ে ওই এক ঢোক জল খেয়ে নেবে। এগুলো প্রত্যেকটা কিন্তু খালি পেটে করতে হবে, অভ্যাস করে নিন, এটা অভ্যাসের দাস করে নিন। আপনার রাশি অনুযায়ী আপনাকে কষ্ট দেবেই, আপনি এটাকে অভ্যাস করে নিলে পরে আপনাকে এই রাশি থেকে যে কষ্টটা সেটা সমাধানের রাস্তা কিছুটা হলেও আপনি পাবেন, কিন্তু অভ্যাস করতে হবে। একদিন খাবেন আর খাবেন না এটা নয়, ডেলি অভ্যাস করুন, করে আপনি দেখবেন অনেক ভালো থাকবেন। 2025 থেকে শুরু করে দিন, আপনাদের জীবনে অনেক সুস্থ থাকার জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। এবারে বলবো হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের সমস্যা কোথায়? পুরো থাইতে, ঠিক হাঁটুর ওপরে অংশ কি হবে? গায়ে মার্সেল পেন হবে, লিভারের সমস্যা হবে, ফ্যাটি লিভার হবে, থাইতে কামড় দেওয়ার হবে, বিভিন্ন জায়গা থেকে এইসব সমস্যা কিন্তু আপনাদের দেখা দেয়। করবেন কি? সন্দক লবণ সকালবেলা ব্রাশ করার পরে খালি পেটে আপনি একটুখানি জিভে নিয়ে ভালো করে চুষে খেতে পারেন, অথবা একটুখানি চিবিয়ে নিতে পারেন, নিয়ে এক ঢোক জল খেয়ে নিতে পারেন। সন্দক লবণ এটা করলে পরে আপনাদের দেখবেন অনেকটা শান্তি পাবেন, অনেকটা সমাধানের রাস্তা পাবেন। এবারে বলবো হচ্ছে মকর রাশি। মকর রাশি ও কুম্ভ রাশি, দুটো রাশি একই জিনিস আহার করতে হবে। কি? মকর রাশি ও কুম্ভ রাশি আপনারা শুনলে হয়তো মানে হাসবেন, হয়তো ভাববেন এটা কখনো সম্ভব? করুন, ভালো থাকবেন। ভালো থাকার জন্য কিন্তু বলা হচ্ছে ভালো থাকবেন। কি? আমাদের যে দুব্ব হয়, ঘাস দুব্ব যেটা হয়, দুব্ব, একটা দুব্বকে নেবেন, দেখবেন 3খানা শিকা টাইপের এরকমভাবে থাকে, 3টে শিকা। ওই একটা দুব্ব সকালবেলা খালি পেটে আপনি ভালো করে যে চিবিয়ে ওইটাকে মুখের মধ্যে নিয়ে ভালো করে চিবিয়ে এক ঢোক জল, একটা করে দুব্ব। কুম্ভ রাশি ও মকর রাশি ও কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের দুজনে খেতে, এই রাশির জাতক বা জাতিকা একটা করে দুব্ব সকালবেলা খালি পেটে চিবিয়ে খান। কারণ হচ্ছে আপনাদের সমস্যা কি দেখা দেয়? আপনাদের হচ্ছে ব্যথা, হাঁটুর চোট আঘাত লাগা, হাঁটুর ঠিক তলার পায়ের যে কাফ আছে কাফের ওখানে ব্যথা, বিভিন্ন ধরনের হাড়ে কোনো চোট, এইসব জায়গা কিন্তু আপনাদের কিন্তু দিয়ে থাকে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। তাহলে একটা করে দুব্ব যদি আপনি খাওয়া অভ্যাস করেন, কিছুটা দেখুন রাশি অনুযায়ী আপনার জীবনে হবেই, কেউ আটকাতে পারবে না। এটাও যদি আপনি খান, কিছুটা হলেও সমাধানের রাস্তা আপনি পাবেনই, তার জন্য অভ্যাস করতে হবে। লাস্ট মীন রাশি। মীন রাশি কি সমস্যা দেয়? আমি কি বললাম? ভেঙে দিলাম, কিন্তু বডির যেমন আপার পার্ট বলে দিচ্ছি, লোয়ার পার্টও বলে দিচ্ছি। মীন রাশির সমস্যা কি? পায়ের পাতা, পায়ের গোড়ালি, পায়ের কবজি, আঙুল, পায়ের চেটো, যত সমস্যা এখানে, চলতে ফিরতে হোঁচট খাওয়া, ব্যথা হওয়া, মুচকে যাওয়া, পড়ে যাওয়া, পায়ের গোড়ালি বেঁকে যাওয়া, এইসব জায়গায় ব্যথাজনিত কষ্ট দেওয়া, বিভিন্ন জায়গা থেকে এই সমস্যা দেয়। তাহলে আপনারা করবেন কি? তুলসী পাতা সকালবেলা খালি পেটে ব্রাশ করার পরে 3খানা তুলসী পাতা নিয়ে ভালো করে চিবিয়ে এক ঢোক জল খেয়ে নিন। দেখুন আপনাদের এই সমস্যা থেকে সমাধানের রাস্তা আপনারা অনেকটাই পাবেন, অনেকটাই শান্তিতে থাকতে পারবেন। রাশি অনুযায়ী অনেক জীবনে অনেক ভোগ করেছেন, 2024 চলে যাচ্ছে, 2025 থেকে শুরু করে দিন আপনাদের জীবনের রাস্তা পরিবর্তন করে দিন, সুস্থ থাকার চিন্তা করুন। আগে সুস্থ, তবে টাকা থাকলে আপনি আনন্দ ভোগ করতে পারবেন। আগে সুস্থ, তবে আপনি পরিবারকে নিয়ে সুখ করতে পারবেন। আগে সুস্থ, তবে আপনি ভ্রমণ করতে পারবেন। সব রয়েছে, আপনি কিন্তু অসুস্থ বেশি, তাহলে লাভটা কি? তার জন্য সুস্থ থাকার জন্য 2025 থেকে আপনাদের জীবনে যাতে আনন্দ উপভোগ করতে পারেন, তার জন্য আপনাদের সামনে এই অনুষ্ঠানটা করে দিলাম। রাশি অনুযায়ী প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে সমস্যায় ভোগে, তার সমাধানের রাস্তাও কিছু না কিছু রয়েছে, তাই সমাধানের রাস্তা আপনাদের সামনে তুলে ধরলাম। করুন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, শরীরকে ঠিক রাখতে পারবেন। তা আজকে এখানে বিদায় জানাই। তাই অবশ্যই যেমন প্রত্যেকবারে যেমন বলি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।